কখনো কি সমুদ্রের মাঝে আইল্যান্ড তৈরি হতে দেখেছেন, কিংবা এমন কোনো নদীর কথা শুনেছেন কি যেখানে নামার পরে কেউই বেঁচে ফেরেনি? কিন্তু কেন? অথবা কোনো সিঙ্কহোলকে নিমিষের মধ্যেই অনেকগুলো গাছকে একসাথে গায়েব করে দিতে দেখেছেন? আজকের ভিডিওতে এমনই কিছু প্রাকৃতিক ঘটনা এবং দুর্যোগ দেখতে চলেছেন যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। নাম্বার 1, আমাদের সামনে যদি একটি রাগী ষাঁড় এসে পড়ে, তাহলে কোনো মানুষ রকেটের গতিতে সেখান থেকে পালাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেক্সিকোর মন্টেরি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড হায়ার এডুকেশনের এক প্রফেসরের ভাষ্যমতে, একটি ষাঁড়কে যতক্ষণ আপনি বিরক্ত করবেন ততক্ষণ এটি আপনাকে আক্রমণ করবে না। এই কথাটিকে প্রমাণ করতে সে 40 জন ভলান্টিয়ার স্টুডেন্টকে মাঠে দাঁড় করিয়ে তাদের মাঝে একটি ষাঁড় ছেড়ে দেন। ষাঁড়টি সেখান থেকে বের হবার জন্য এদিক ওদিক ছুটোছুটি করলেও কাউকে আহত করেনি। নাম্বার 2, 2017 সালের আগস্ট মাসে কানাডার এই ভিডিওটি সবার নজরে আসে। এই ভিডিওতে দেখা যায় একজন লোক ঘরের ভেতরে ঢুকছে, কিন্তু সেই লোকটি ঘরের ভেতরে ঢুকতেই সেখানকার পাইন গাছের ওপর বজ্রপাত হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে গাছটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাম্বার 3, 2021 সালের 8 এপ্রিলে এমন আরেকটি ঘটনা সবার নজরে আসে। এই ভিডিওতে দেখা যায় আমেরিকার একটি স্কুলের সামনের গাছটিতে হুট করে বজ্রপাত হয় এবং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে গাছটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যদিও এই প্রাকৃতিক ঘটনায় কেউ ব্যথা পায়নি। নাম্বার 4, একটি সার্ভেতে দেখা গেছে বর্তমানে পৃথিবী জুড়ে দৈনিক গড়ে 55টি এবং বছরে প্রায় 20,000-এরও বেশি ভূমিকম্প হচ্ছে। এমন অবস্থায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। 2015 সালে রিক্টার স্কেলে 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। নেপাল সরকারের তথ্য মতে ওই ভূমিকম্পে প্রায় 7,500-এর বেশি মানুষ মারা গিয়েছিল এবং 14,500-এরও বেশি মানুষ আহত হয়েছিল। ওই সময় সুইমিং পুলের পাশে কিছু মানুষ আনন্দঘন সময় কাটাচ্ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে সুইমিং পুলটি এমন রূপ ধারণ করে যে সবাই ভয়ে কাঁপতে থাকে এবং সুইমিং পুলে পানির এই মোমেন্টটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এমন ঘটনা অনেক মানুষই জীবনে প্রথমবার উপলব্ধি করতে পেরেছিল। নাম্বার 5, এখন এমন একটি ভিডিও দেখবেন যা আগে কখনো দেখেননি। হ্যাঁ বন্ধুরা, যুক্তরাজ্যের দক্ষিণ লুইসিয়ানায় প্রায় 25 প্রকারের সিঙ্কহোল আছে, কিন্তু সিঙ্কহোলটি তখন সবার নজরে আসে যখন জন নামের একজন লোক 2013 সালের আগস্টে এই ভিডিওটি শুট করে। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি সিঙ্কহোল নিমিষের মধ্যেই গাছ উধাও করে দিচ্ছে। আপনি এই সিঙ্কহোলটিকে গুগল ম্যাপেও দেখতে পারেন। নাম্বার 6, এই ফুটেজটি 2015 সালের ওয়ার্ল্ড সার্ফলিট চ্যাম্পিয়নশিপের, যেখানে অস্ট্রেলিয়ান প্রফেশনাল সার্ফার মিক ফ্যানিন সমুদ্রে সার্ফিং করছিল এবং এই প্রতিযোগিতা টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। কিন্তু হুট করে একটি হাঙর তাকে আক্রমণ করে বসে এবং তার পায়ে কামড় দিয়ে তাকে নিচের দিকে টানতে থাকে। কিন্তু মিক ফ্যানিং তখন অনেক সাহসিকতা দেখান। সে হাঙরটিকে পিঠে ঘুষি মারার পাশাপাশি সে কিছু লাথিও মারেন। এর ফলে হাঙরটি দূরে চলে যায় এবং মিক প্রাণে বেঁচে যায়। নাম্বার 7, সুনামি এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি কয়েক সেকেন্ডের মধ্যে একটি শহরকে তছনছ করে দিতে পারে। এটি 2016 সালের এপ্রিল মাসের ঘটনা। ওই সময় প্রবল বাতাস নিউ ইয়র্কের উত্তরাঞ্চল একদম তছনছ করে ফেলে। তখন সেখানকার পুলিশেরা একটি ফুটেজ শেয়ার করে। এর মধ্যে দেখা যায় সুনামির কারণে সেখানকার বরফ খুব দ্রুত গতিতে তীরে আছড়ে পড়ছিল। এর ফলে সেখানে 35 ফিট বরফের দেয়াল হয়ে গিয়েছিল। নাম্বার 8, এই ঘটনাটি অস্ট্রেলিয়ার একটি অঞ্চলের। 2013 সালের এই ভিডিওতে দেখা যায় সাইক্লোন আসার কারণে সমুদ্রের উপকূলীয় অঞ্চল সমুদ্রের ফেনা দিয়ে তলিয়ে যায়। এই ক্লিপটিকে দেখে আপনার মনে হবে সমুদ্র পুরো শহরটিকে ফেনার কম্বল দিয়ে ঢেকে দিয়েছে। এই ঘটনার কারণে অনেক সমস্যার সম্মুখীন হলেও কিছু কিছু মানুষ এই বিরল ঘটনাটিকে অনেক উপভোগ করে। আপনি কি কখনো এমন ঘটনার কথা শুনেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 9,
ঢাকঢোল কিংবা গিটার তো মানুষের তৈরি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু বাস্তবতা হচ্ছে বাদ্যযন্ত্রের বেলায় প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। যুক্তরাজ্যের পেনসিলভেনিয়ায় রিঙ্গিং রক্স নামের একটি পার্ক আছে। 128 একরের এই পার্কে অনেক পাথর আছে। এই পাথরগুলোর একটি বিশেষত্ব হচ্ছে এগুলো হাতুড়ি দিয়ে আঘাত করলে খুব শ্রুতিমধুর আওয়াজ তৈরি করে, যেন কোনো মেটাল পাইপ বাজছে। এই পার্কের ব্যাপারে জানতে পেরে স্পার্টান রেকর্ডস নামের একটি মিউজিক কম্পোজারের দল সেখানে এসে এই শ্রুতিমধুর গানটি রেকর্ড করে। গানটি আপনারাও একটু শুনুন। নাম্বার 10, ব্রাজিলে ব্রুমাডিনহো নামে একটি ড্যাম ছিল, কিন্তু কিছু ভুল বা বলতে পারেন পোর ড্রেনেজের কারণে 2019 সালের 25 জানুয়ারি ড্যামটি ভেঙে যায়। এর ফলে 270 জন মানুষ মারা যায়। আপনারা এই ভিডিওতে স্পষ্টই দেখতে পাচ্ছেন যে ড্যামটি ভেঙে যাওয়ার পরে এর ভেতরে থাকা আয়রন মাইনের বজ্র কিভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বজ্রের পরিমাণ ছিল প্রায় 12 মিলিয়ন কিউবিক মিটার। অভিজ্ঞদের ভাষ্যমতে এই বজ্র সেই এলাকার পাশাপাশি নদীর পানির সাথে পুরো ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলেছিল। নাম্বার 11, এই ঘটনাটি ভারতবাসী চাইলেও ভুলতে পারবে না। 2013 সালের 17 জুন এমনই একটি ঘটনা ঘটে। ওই সময় বেশি ক্ষতিসাধন হয়েছিল সেখানকার কেদারনাথ শিব মন্দিরে। এর ফলে মন্দিরের মুখ্য অংশ এবং শত বছরের পুরনো গম্বুজ তো বেঁচে যায়, কিন্তু প্রবেশ পথ এবং আশেপাশের সব এলাকা তছনছ হয়ে যায়। উত্তর ভারত এবং নেপালে ঘটে যাওয়া এই ধ্বংসযজ্ঞের কারণে 5000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। নাম্বার 12, পৃথিবী জুড়ে বিভিন্ন কারণে ল্যান্ডস্লাইড হয় এবং এর ফলে অনেক মানুষ মারা যায়। 2020 সালের 3 জুন নরওয়ের নর্দার্ন কোস্টের টাউন ডেল্টাতে এমন ল্যান্ডস্লাইড হয় যার ফলে 1 মিনিটের মধ্যে 8টি ঘর ল্যান্ডস্লাইডে ধূলিসাৎ হয়ে যায়। নাম্বার 13, শিলাবৃষ্টি তো সবাই চেনে, কিন্তু মাঝে মধ্যে এই শিলার আকার এত বিশাল হয় যে এর ফলে মানুষের জানমালের অনেক ক্ষতি হয়। এমনই একটি ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল হয়। এটি আমেরিকার কলোরাডোর এক রাস্তায় চলতে থাকা একটি গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বরফের বিশাল বিশাল টুকরো গাড়ির উইন্ডশিল্ডে পড়ছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে উইন্ডশিল্ডটি ভেঙে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাম্বার 14, অ্যামাজন এর মাঝে সহস্র রহস্য লুকিয়ে রেখেছে। তার মধ্যে একটি হচ্ছে সানাই টিম্পিস্কা, যেটি লা বম্বা নামেও পরিচিত। এটিকে ফুটন্ত নদী বললেও ভুল হবে না। এটি পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী। এই নদীতে যাই পড়েছে তা বেঁচে ফেরত আসেনি। বাঁচবেই বা কি করে? কারণ এর গড় তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, যা 1 মিনিটের মধ্যে যে কোনো মানুষকে সিদ্ধ করে ফেলতে সক্ষম। বিজ্ঞানীদের ভাষ্য মতে কোনো নদীর এমন তাপমাত্রা হওয়া অসম্ভব, তবে এমনটা হতে পারে কেবল অ্যাক্টিভ ভলক্যানোর কারণে। তবে এই নদীর সবচেয়ে নিকটবর্তী অ্যাক্টিভ ভলক্যানো এর থেকে 800 কিলোমিটার দূরে অবস্থিত। নাম্বার 15, আপনি যতই বজ্রপাত দেখেন না কেন, আমরা এখন যে বজ্রপাতের কথা বলতে চলেছি তা আপনারা আগে কখনোই দেখেননি, এবং এই বজ্রপাতের রং এবং আকার দেখে আপনিও অবাক হয়ে যাবেন। বিদ্যুৎ চমকানোর সময় ভূমি থেকে প্রায় 50 থেকে 100 কিলোমিটার উপরে আপনি এই ধরনের অ্যাক্টিভ ভলক্যানোর চমৎকার বিদ্যুৎ চমকাতে দেখতে পারেন। এটিকে স্প্রাইটস বা জেলিফিশ লাইটিংও বলা হয়। এই বজ্র লাল রঙের হয় এবং মাত্র কয়েক সেকেন্ডের জন্যই চমকায়। যদিও বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই এই জিনিসের ব্যাপারে অবগত আছেন, কিন্তু কেউ জানেন না এমনটা কেন হয়। নাম্বার 16, কখনো কি দেখেছেন সমুদ্রের মাঝে নতুন আইল্যান্ড কিভাবে হয়? যদি আপনার উত্তর না হয় তাহলে প্রশান্ত মহাসাগরের মাঝে সোলোমন আইল্যান্ডের এই দৃশ্যটি দেখুন। গত কয়েক শতকে এমন আন্ডার ওয়াটার ভলক্যানোর ইরোশনের কারণে অনেক আইল্যান্ড তৈরি করেছে। তো বন্ধুরা, এত চমৎকার একটি ভিডিওর জন্য একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন।
কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।